হ্যালো ভিউয়ার্স, আরও একটা সাকসেস স্টোরি নিয়ে আমরা চলে এসেছি। আমার সামনে আছে গৌরব ভৌমিক। সে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এর 36 র্যাঙ্ক করেছে ডব্লিউবিসিএস 2023-এর মাধ্যমে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মাধ্যমে। তো গৌরবের সঙ্গে আমার পরিচয় ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ এর ইন্টারভিউয়ে। সে 2022-এর ইন্টারভিউ যখন 2025 সালের 25শে ফেব্রুয়ারি হয়েছিল, 24শে ফেব্রুয়ারি, সে আর আমি একই দিনে ইন্টারভিউ ছিল। মানে ইন্টারভিউ বোর্ডের বাইরে যেটা হয় যে অনেক টেনশন অবস্থায় থাকে, তখন পাশের জনের সঙ্গে একটু পরিচয় হয়ে যায়। তো তখন এই গৌরব এখন যেরকম হাসছে, সে হাসিটা তখনও তার ছিল। জানি না সে টেনশনটা কিভাবে সে ট্যাকেল করে। তো একটা হাসি খুশির ছেলেকে তখন পরিচয় হয়েছিল। তো 2022-এ আমার বা গৌরব কারোরই হয়নি। তারপরে এখন 23-এ অবশেষে গৌরব সফলতা লাভ করলো ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ হিসাবে, আবার অ্যানথ্রোপোলজি অপশনাল নিয়ে, যেটা এখন নাম্বার খুব কম পাওয়া যাচ্ছে, এরকম সব নানা রকম চর্চায় আসছে। তো স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও পরে আসছে। তো প্রথমে এবার আমরা গৌরবের সাকসেস স্টোরি একটু শুনে নিতে চাই। গৌরব পড়াশোনা কিসে, কোথা থেকে? পড়াশোনা মানে 5 to 10 যেটা পড়াশোনা করেছি আমি বেলডাঙ্গাতেই, সিআরজিএস হাই স্কুল রয়েছে আমাদের। 11-12 পড়েছি বেলডাঙ্গাতেই, হরেকনগরে এম ইনস্টিটিউশন থেকে। তারপরে গ্র্যাজুয়েশন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে। 2020-তে গ্র্যাজুয়েশন হলো, তারপরে প্রিপারেশন নেওয়া শুরু। প্রিপারেশন বাড়িতে একা একা নিয়েছো? প্রিপারেশনটা নিজে একা একাই নিয়েছি, কিন্তু আমার এই পথে দুজন লোক ছিল। একজন হচ্ছে প্রতীক মুখার্জি রয়েছেন, ডব্লিউবিসিএস লেবার সার্ভিসে রয়েছেন তিনি, আর একজন হচ্ছে অনন্য দা, আমার খুব কাছের লোক। এরা দুজন আমাকে প্রত্যেকটা মুহূর্ত গাইড করেছে, এবং করতে করতে আজকে এই জায়গায়, মানে গোটা প্রিপারেশনটা এদের ছত্রছায়ায় হয়েছে আর কি। আচ্ছা, তো তুমি প্রিপারেশন নিয়েছো, এখন তো 3-4 বছরের প্রিপারেশন ফেজে তোমাকে থাকতে হলো, তাই তো? 4 বছর। তো এই সময়টা তুমি কিভাবে করেছো? মানে অনেক সময় আমরা হতাশায় ভুগি, তো এই সময়টা কিভাবে অতিবাহিত করেছো? হতাশা তো আসবেই, মানে একটা লং টার্ম প্রিপারেশনের জন্য যাচ্ছে। এই হতাশাটাকে কাটানোর জন্য মাঝে মাঝে একটু আড্ডা মারা, একটু ঘুরে বেড়ানো, এগুলো দরকার। আমি এগুলো করেছি। আচ্ছা, তো তোমার বাড়িতে কে কে আছে? আমরা বাড়িতে আমার কাকা পিসি, আমরা যৌথ ফ্যামিলিতে থাকি। আচ্ছা কাকা পিসি এরা সবাই রয়েছে, বাবা মা। আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা আলমগীরকে নানা রকমের বেলডাঙ্গা নিয়ে কোশ্চেন করছিলাম। তো বেলডাঙ্গা ওই আগের ভিডিওতে বলেছি, এখনও বলছি, বেলডাঙ্গা তো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে মনোহরা মিষ্টি, গামছার জন্য বিখ্যাত। আরও নানা রকমের বিখ্যাত এখন হয়ে যাচ্ছে, নানা রকমের অসামাজিক কাজের জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে নিউজ পেপারে। তো সেখান থেকে এবার তোমরা 4 জন টোটাল এক্সিকিউটিভ সার্ভিসে পেয়েছো, তাই তো? তো এই যে হঠাৎ করে এতজন, 4 জন একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সর্বোচ্চ যে একটা চাকরি আছে, সেই চাকরিটা অর্জন করে নিয়েছো, ছিনিয়ে নিয়েছো এক প্রকার। তো এর মাধ্যমে কি বার্তা তোমরা সবাইকে দিতে চাইলে? প্রথমে আমি একটা কথা বলতে চাই, যে বেলডাঙ্গা আপনি যেটা বলতে চাইছেন সেটাতে আমি একমত নই। বেলডাঙ্গা খুব ভালো জায়গা, এবং বেলডাঙ্গার সব কিছু ভালো। আমরা ভালোটাকে এখন দেখা কমিয়ে দিয়েছি, তার জন্য সমস্যা হচ্ছে। মানে সব দিক থেকে বেলডাঙ্গাতে যারা থাকে না, তাদের মধ্যে অনেক ধরনের ধারণা তৈরি হতে পারে, কিন্তু বেলডাঙ্গা যারা থাকে তারা জানে বেলডাঙ্গা খুব ভালো জায়গা। তো হ্যাঁ, প্রিপারেশন ফেজে হচ্ছে একটা দরকার হয় যে আমরা আশাবাদী বেশি হব, নিরাশাবাদীর থেকে। নানা রকমের থাকে, নিউজ থাকে যে পরীক্ষা হবে না, এই ভ্যাকান্সি কম, এই এখানে দুর্নীতি হচ্ছে। তো সেখানে নিজেকে আশাবাদী হতে হবে যে যে কিছু হচ্ছে না, এটাও আমি মানতে চাইছি না। এটাও মানতে চাইছো না? তো আমি যে পয়েন্টে আসতে চাইছিলাম, যে তুমি যেটা বললে বেলডাঙ্গা এরকম ভালো জায়গা, তারপরে পরীক্ষাতেও এখানে বলছে কিছু হচ্ছে না, আমি এটা মানতে চাইছি না। তো এই যে আশাবাদ, এই আশাবাদটা যারা জিয়ে রাখবে তারাই জীবনে সফলতা লাভ করবে। এই যে বি অপটিমিস্টিক, মানে পেসিমিস্টিক না হয়ে, নিরাশাবাদী না হয়ে বি অপটিমিস্টিক, যে আশাবাদী হওয়া। তো এই যে হাসিটা ধরে রাখা, এই হাসিটার মূল্য কিন্তু অনেক। তুমি যে হাসিটা ধরে রেখেছো, এটা তোমার কর্মজীবনে অনেক অনেক বেশি কাজে লাগবে। এই হাসি দ্বারাই তুমি অনেক কাজ হাসিল করে নেবে, ঠিক আছে? তো এই জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল আগামীর জন্য। আর তুমি কি বার্তা দিতে চাও আগামীর যারা ভবিষ্যতের তোমার এরিয়ার পিছিয়ে পড়া ছেলেমেয়েরা আছে,
তাদের জন্য কি বার্তা দিতে চাও? সকলের জন্য আমার একটাই বার্তা, সবাইকে সবকিছু হতে হয় না জীবনে, সবাই একটা ডিসিশন নেবে, যে যা নিজের মনের মতো ডিসিশন নেয়। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ভালো শেফ হতে চায়, মানে এক একজন এক এক রকম ইচ্ছা থাকে। যার যেটা ইচ্ছা সেটার প্রতি যেন সে পুরোটা, মানে সেটার জন্য সমস্ত কিছু বাদ দিয়ে সে সেটা যেন করতে পারে, করলে একদিন সফলতা আসবেই। জেদটাই হচ্ছে আসল। বাকি কে ট্যালেন্টেড না, খুব ভালো পড়াশোনা একদম দারুণ, এই ব্যাপারগুলোতে কোনো ম্যাটারই করে না। ম্যাটার করে আমি এটা চাই, মানে একটা সময় পড়াশোনা করতে 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 একটা টাইমে চলে আসবে, মানে একদিনে হয়তো হবে না কিন্তু একদিন হবে, এই কথাটা হচ্ছে কথা। একদিনে হবে না কিন্তু একদিন হবে। তো এই আশাটা নিয়েই আগামীর ছেলেমেয়েরা তৈরি হবে, এই আশা রাখবো। আলাদাভাবে আমরা স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও আলাদাভাবে আমরা আনছি। থ্যাংক ইউ গৌরব।